আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম নাবা আহমদ। প্রশ্ন হলো, আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন ভালো মন্দ নির্বাচনের। আল্লাহ তাআলা কি পশু বা নিম্ন প্রজাতির প্রাণীকেও স্বাধীনতা দিয়েছেন কিনা, স্বাধীন চিন্তা বা স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দিয়েছেন? হুজুর বলছেন যে আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন, তুমি স্বাধীন। কোনো কিছু গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে পরিষ্কারভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাকে যে এগুলো ভালো, এগুলো মন্দ, এগুলো ভালো জিনিস, ভালো বিষয়। তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি পুরস্কৃত হবে। এগুলো মন্দ বিষয়, এগুলোতে লিপ্ত হলে তুমি শয়তানকে অনুসরণ করছো, তাই এর জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। বা আল্লাহ যদি চান তোমাকে ক্ষমাও করতে পারেন। কিন্তু মানুষের নিম্ন স্তরের যে প্রাণী আছে তাদের কোনো স্বাধীনতা নেই। তাদের তাদের স্বাধীন চিন্তা তাই আছে যা তাদের প্রকৃতিতে অন্তর্নিহিত আছে। তারা তাই করে যা আল্লাহ যার জন্য তাদের সৃষ্টি করেছেন। তার অর্থ হলো তারা সবসময় স্বাধীন। এক ছাগল যা করে তাছাড়া অন্য কিছুই করতে পারে না। সিংহ যা করে তাছাড়া কিছুই করতে পারে না। এটি সিংহের প্রকৃতি, যে সে অন্য প্রাণীর উপর হামলা করবে। নিজের পেট ভরার জন্য অন্যের উপর তাকে হামলা করতেই হবে। একটি ছাগল বা ছাগলের দায়িত্ব বা একটি ছাগল যা করবে তা হলো ঘাস খাওয়া, শুধু ঘাসেই খাবে। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। গাভী তোমাদেরকে দুধ দিয়ে থাকে, গাভীর মাংস খাও। মোরগ এবং মুরগির তোমরা মাংস খেয়ে থাকো। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণী মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এগুলো সৃষ্টি করেছেন যেন মানুষ সেগুলোকে নিজেদের সেবায় নিয়োজিত করতে পারে।